আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুমেন মিয়া। আপনি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলেন? গুলিবিদ্ধ হয়েছি যাত্রাবাড়ি সোনাকে এলাকা। তো যখন গুলিবিদ্ধ হলেন আপনার সাথে তো আরও অনেকেই ছিল, তারাও কি গুলিবিদ্ধ হলো? হ্যাঁ, আমার আগে আরও দুইটা বাইক গুলিবিদ্ধ হয়েছে। ওরা আমার পার্শ্ববর্তী বাসার কাছে ছিল। ওদেরটা দেখার পরে আমি যখন ওইখান থেকে চলে যেতে লইছি তখন দেখা গেছে ট্যাঙ্ক নিয়ে পুলিশ বা র্যাব ওরা যেভাবে হেলিকপ্টার দিয়ে টিয়ার গ্যাস মারছে, মানে 2 মিনিটও লাগে না, ওরা ট্যাঙ্ক নিয়ে লাগে যে মানুষের উপরে দিয়ে চলে গেছে। আমিও দৌড় দিয়ে একটা দুনিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাইড আছে ওই সাইডে চলে গেছিলাম। তারপরে কীভাবে যে গুলিগুলো লাগলো, মানে প্রচুরভাবে। ঠিক আছে, কয়টা গুলি লেগেছে আপনার পায়ে? আমার প্রথম লাগছে হলো একটা গুলি, ঠিক আছে, এটা হলো পায়ের এই নিচে। তার পরবর্তীতে ঠিক আছে যখন ওরা গুলি করতে করতে সামনে আগায়, ঠিক আছে, একজন অফিসার হয়তো আমার কাছ থেকে ঠিক আছে শটগান দিয়ে গুলি করে কিডনির সাইড, ওইখানে স্পিন্ডার আছে প্রায় 4-5টা। তারপরে শরীরের বুকের এদিক দিয়ে আছে একটা। তারপরে এক জায়গায় ঠিক আছে আছে কয়েক হাজার। আবার যে আমার যে অন্ডকোষ যেটা বলে এটার ভিতরে আছে প্রায় 6-7টা গুলি, এগুলো বের করা খুব স্প্রিন্টার। আর পায়ের ভিতরে এখন আমার বাটিটা উড়ে গেছে। তারপরে পায়ের উপরে যে হাড়, এই হাড় গুলির সাথে ঠিক আছে বের হয়ে গেছে। কি করতেন আপনি? ছোটখাটো ব্যবসা করতেন। এর আগেও তো আমরা কত আনন্দ ফুর্তিতে ঈদ করছি, কিন্তু এই শেখ হাসিনা ফেসিস আওয়ামী লীগের দশরার আমাদেরকে এমন পরিস্থিতি করে গেল, আমরা নিজের দেশে নিজের মাটি, এই মাটিতে আজকে যে আমার যে মনের যে আক্ষেপ, মনের যে আনন্দ, আনন্দটা ঠিক আছে ওরা কায়রে নিয়ে গেছে। তো গত বছর তো ঈদটা আপনার অন্যরকম ছিল, অনেক আনন্দ ছিল। ঈদে ঘুরতে গেছিলাম কক্সবাজারে। পুরোনো স্মৃতিগুলো যদি মনে হয়, ঠিক আছে, মনে হয় যে মন তো আর এই জায়গায় বসে থাকতে পারে না। আমাদের যে মন আমাদেরকে পঙ্গু করে বসায় রাখছে, কিন্তু আমাদের মন তো ছটফট করে যে কখন আমরা বাসায় চলে যাব, কিন্তু বাসায় তো আমরা যাইতে পারতেছি না। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেও গুলি গেছে। তার পায়ে চায়না যে রিভলভার আছে, চায়না রিভলভার দিয়ে গুলি করা হয়, যেটা ভারী অস্ত্র। এই অস্ত্র দিয়ে গুলি করে তার হাঁটুর উপরে গুলি করে তার হাড় ভেঙে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এখন বর্তমানে সে ভিতরে রড বোর্ডে রাখছে, মোটামুটিভাবে এখানে চলতে পারে, কিন্তু হাঁটু এখনো পুরোপুরি সুস্থতা হয়নি। আর যেন এরকম নির্মম অত্যাচার এই দেশে না হয়। আর কত একটা রাষ্ট্রীয় বাহিনী আমাদেরকে যেভাবে পঙ্গু করে দিছে, এটার আক্ষেপ এই বাহিনীদের কাছে বলি, আপনারা আর কোনো এরকম মানুষকে প্রতিবন্ধী করেন না, জীবন হারা করেন না। যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের দিকে দেখেন। আমিও ওনার কথার সাথে সহমত পোষণ করছি এবং এটাই চাইছি এমন ঈদ যেন আর কারো জীবনে ফিরে না আসে।